लोग देख रहे हो। পশ্চিম মেদিনীপুরের খড়িদা এলাকায় ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলেকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। আমার পাড়ার একটি কেবিল অপারেটর যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম। অভিযোগ করার পর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো। এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যে 4 জন যেন অ্যারেস্ট হয় এবং যে ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, দেওয়াল পায়খানা বন্ধ করে দিচ্ছে, তার দেওয়াল দেওয়া হয় এবং পায়খানাটা চালু করা হয়। যদি না হয় 12 ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য জানা গিয়েছে খড়িদা এলাকায় বাড়ির দেওয়াল ভেঙে বাড়ির দেওয়াল ভাঙা নিয়ে স্থানীয় বাসিন্দা দুর্গা সাহুর সঙ্গে বিরোধ ছিল অভিযুক্ত তৃণমূল নেত্রীর। দুর্গা সাহুকে নিয়ে সোমবার খড়গপুর থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন অনিল দাস নামে এক ব্যক্তি। অভিযোগ সেই কারণেই রাস্তার ওপর অনিল দাস নামে ওই ব্যক্তির ওপর আক্রমণ করা হয়। রাস্তায় ফেলে মারধর, জুতো পেটা, গায়ে রং ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বেবি কোলের বিরুদ্ধে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। ঘটনায় চরম নিন্দা প্রকাশ করেন স্থানীয় বিরোধী নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।